Samma Sambuddhassa Namo Tassa Bhagavato Arahato Samma Sambuddhassa Namo Tassa Bhagavato Arahato Samma Sambuddhassa Sabba Mangalayopa Davado Nimitta Sabeti Roga Gahadosa Samase Saninda Sabantaraya Vayadus Pinaya Kantha Bodhano Baba Babarena Payatona Sabba Mangalayopa Davado Nimitta Sabeti Roga Gahado Samase Saninda Sabantaraya Vayado Sapinaya Kantha Dhammano Baba Babarena Payatona Sabba Mangalayopa Davado Nimitta Sabeti Roga Gahadosa Samase Saninda Taraya Vayadosa Pinaya Kanta Sangano Baba Babarena Payatona Itina Shachavachena Shatite Hoto Sabboda Etena Shachavachena Sabbado Kabina Sato Etena Shachavachena Hotote Jaya Mangalanti সাধু সম্মানিত সুধী সমাবেশ পরম পূজনীয় ভিক্ষু সংঘ সকলের প্রতি বান্ধাদের প্রতি বন্দনা জ্ঞাপন করছি এবং সম্মানিত সুধীর প্রতি অভিনন্দন। আজকে আমাদের এই মহতি সংঘদান কঠিন শিবর দান মহাতের বরণ উৎসব এবং দ্বিতল ভবন উদ্বোধনে আপনারা উপস্থিত হয়েছেন, তাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 24তম সংঘনায়ক মহামান্য মহাসংঘনায়ক যার নামে এই করল বিশুদ্ধানন্দ সার্বজনীন বৌদ্ধবিহার প্রতিষ্ঠিত, ওনারই উদ্দেশ্য এবং 27তম সংঘনায়ক যার কর্মধারার মাধ্যমে আমরা এই বিহারটা প্রতিষ্ঠা করতে পেরেছিলাম, এস ধর্মপাল মহাতেরো, এবং আমাদের কালগত আমাদের করল গ্রামের অপরাপর অনেক লোক পরগত করেছে, তাদের উদ্দেশ্যে আমাদের আজকের এই মহতি সংঘদান এবং ভান্তে রেবত প্রিয় মহাতেরো বরণ এবং দ্বিতল ভবন উদ্বোধন।
এবং কঠিন চিবর দান। পুরো অনুষ্ঠান আমরা আজ মহাসমারোহে উদযাপন করতে যাচ্ছি। তার গতকাল আমরা ভান থেকে র্যালি করে ঠেকুরপুনি গ্রামে, পুণ্যতীর্থ ঠেকুরপুনি গ্রামে বুড়ো গোসাই দর্শন করেছি। আমাদের অষ্টবিংশতি বুদ্ধের জীবন্যাস শিবলীর স্তবীর, আবিশেষ শিবলীর স্তবীরের জীবন্যাস শেষ করে এখন আমরা মহতী সঙ্গদান আরম্ভ করতে যাচ্ছি। আজকে সঙ্গদানের সভাপতির আসন অলঙ্কিত করেছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার 29তম সংঘনায়ক অজ্ঞ মহাশ্রদ্ধমধ্যাচার্য প্রিয়শীলী বদন্থ অধ্যাপক ডক্টর বনশ্রী মহাতেরো মহোদয়। আপনারা সবাই সাধুবাদ সহিত অনুমোদন করুন। সাধু সাধু সাধু। আমাদের প্রধান অতিথি আমাদের আসার পথে রয়েছে। আজকে সবার বিশেষ অতিথি আমাদের করল সুমঙ্গল বিহারের সুযোগ্য অধ্যক্ষ বদন্ত সোমানন্দ মহাস্তবীর মহোদয় বিশেষ অতিথির আসন অলঙ্কিত করেছেন। আপনারা সবাই সাধুবাদ সহিত অনুমোদন করুন। সাধু সাধু সাধু। আমাদের মধ্যে বিশেষ অতিথির আসন অলঙ্কিত করেছেন শ্রদ্ধেয় বান্তে প্রিয়শীল মহাতেরো মহোদয়, শাখার সম্মানিত সভাপতি শ্রীপুর আমুচিয়া বিহারের সুযোগ্য অধ্যক্ষ বদন্ত পিবস্বী মহাতেরো মহোদয়। আপনারা সবাই সাধুবাদ সহিত অনুমোদন করুন। সাধু সাধু সাধু। আমাদের মাঝে বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করেছেন বাকখালী বোধিসত্ত্ব বিহারের সুযোগ্য অধ্যক্ষ বদন্ত বিনয় রক্ষিত মহাতেরো মহোদয়। আপনারা সবাই সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু। আমাদের মধ্যে পূজনীয় ভাগ্য ভিক্ষু সংঘ আসন অলঙ্কিত করেছেন। আপনারা সবাই সাধুবাদ সহিত অনুমোদন প্রদান করুন। সাধু সাধু সাধু। এখন আমরা বান্তেদেরকে পুষ্প দিয়ে বরণ করে নেব। সভাপতি বান্তে 29তম সংঘনায়ক বাংলাদেশ সভাপতি বান্তেকে পুষ্প দিয়ে বরণ করে নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। বিশেষ অতিথি আজকে সবার আমাদের পরম জ্ঞাতি করল সুমঙ্গল সার্বজনীন বৌদ্ধবিহারের সুযোগ্য অধ্যক্ষ বদন্ত সোমানন্দ মহাতেরো মহোদয়কে পুষ্প দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। শম্ভু বড়ুয়া মহোদয়কে পুষ্প দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে সাধু সাধু শিলপ্রিয় ভান্তে মহোদয়কে পুষ্প দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সুমন বড়ুয়া পলাশ বড়ুয়া সুমনকে শিলপ্রিয় ভান্তেকে পুষ্প দিয়ে বরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি। আমাদের বিশেষ অতিথি প্রজ্ঞাসার মহাতেরো মহোদয়কে পুষ্প দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তুষিত বড়ুয়া মহোদয়কে টেকুপনি সাহিত্যমণি বিহারের সুযোগ্য অধ্যক্ষ তুষিত বড়ুয়া প্রকাশার ভান থেকে পুষ্প দিয়ে বরণ করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। সাধু সাধু। আমাদের বিশেষ অতিথি আমুচিয়া বোধিসত্ত্ব বিহারের সুযোগ্য অধ্যক্ষ বদন্ত বিপস্বী মহাতেরো মহোদয়কে পুষ্প দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। উৎথল বড়ুয়া মহোদয়কে বিপস্বী বান থেকে পুষ্প দিয়ে বরণ করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আমাদের বিশেষ অতিথি বিনয় রক্ষিত মহাতেরো সুযোগ্য অধ্যক্ষ বাকখালী বোধিসত্ত্ব বিহারের অধ্যক্ষ ভান থেকে পুষ্প দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অশোক বড়ুয়া বাপ্পাকে। অশোক করবেন। আমাদের যাকে নিয়ে আমরা তো আয়োজন, যিনি 2004 সাল থেকে আমাদেরকে ধর্মধাম দিয়ে এখন বিহার উন্নয়নকে আমাদের বিশেষ অবদান রেখেছেন আমাদের পরম সুযোগ্য অধ্যক্ষ বদন্ত রেবতপ্রিয় মহাতেরো আজকের এই ধর্মসভার উদ্বোধন ঘোষণা করবেন। তার আগে আমরা ওনাকে পুষ্প দিয়ে বরণ করে নেব। পুষ্প নিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি করল গ্রামের বিশিষ্ট সমাজসেবক বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সুযোগ্য যুব সাধারণ সম্পাদক অমরেশ চৌধুরী
মহোদয়কে বাম থেকে পুষ্প দিয়ে বরণ করে নেওয়ার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আজকের সংগদানের উদ্বোধন করার জন্য অনুরোধ জানাচ্ছি করল বিশুদ্ধানন্দ সার্বজনীন বৌদ্ধ বিহারের সুযোগ্য অধ্যক্ষ বদন্ত রেবতপ্রিয় মহাতের মহোদয়কে আজকের ধর্মসভার শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। হ্যালো হ্যালো করল বিশুদ্ধানন্দ সার্বজনীন বৌদ্ধবিহারে দায়িকা উপাসক উপাসিকা কর্তৃক আয়োজিত দানরাজা দানশ্রেষ্ঠ শুভ কঠিনচিপদ দানকে উপলক্ষ করে সকালবেলায় সঙ্গদান অষ্টপুষ্কার দান এবং আজকে আমার মহাতারে বরণ অনুষ্ঠান আমার অভিদে প্রদান করা হবে। এখনো পূর্ণময় অনুষ্ঠানে উপস্থিত আছেন সানগাঁও সার্বজনীন বৌদ্ধবিহারের বিহার অধিপতি পরমারাধ্য পরম শ্রদ্ধে বরবান্তে মহোদয়। উপস্থিত আছেন করল সুমঙ্গল বিহারের বিহার অধিপতি পরমারাধ্য পরম শ্রদ্ধে বরবান্তে মহোদয়। উপস্থিত আছেন সেবা সদন বৌদ্ধবিহারের বিহার অধিপতি পরমারাধ্য পরম শ্রদ্ধে বরবান্তে মহোদয়। উপস্থিত আছেন টেগুরপনি সাক্ষ্যমণি বিহারের বিহার অধিপতি পরমারাধ্য পরম শ্রদ্ধে বরবান্তে মহোদয়। আরও উপস্থিত আছেন শ্রীপুর রামজিয়া বোধিসত্ত্ব বিহারের বিহার অধিপতি পরমারাধ্য পরম শ্রদ্ধে বরবান্তে মহোদয় প্রমুখ আসনে সমাচীন অনুত্তর পুণ্যক্ষেত্র সংঘ সম্মানিত উপাসক উপাসিকা বৃন্দা সুধী সজ্জন মণ্ডলী, আজকে করল বাগগালি টেগরপনি সব গ্রাম একত্রিত হয়ে যে আমাকে সম্মানিত করতে যাচ্ছে, আমি আমাদের বিহার কমিটি উদযাপন কমিটি আমি সবার কাছে মন ভরে প্রাণ ভরে অন্তরের অন্তঃস্থল থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমাকে সম্মানিত করতে গিয়ে আজকে 3 গ্রাম সম্মানিত হতে যাচ্ছে। সুতরাং এখানে আর বলার কোনো অপেক্ষা রাখে না। যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা করে আপনারা আজকে এই অনুষ্ঠানে আয়োজন করেছেন, আপনাদের সেই আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ হোক এ কামনা করে আমার বয়োজ্যেষ্ঠ ভিক্ষুদের বান্তেদের আমি পাদমূলে বন্দনা নিবেদন করে আপনাদের সবারই নিরোগ দীর্ঘজীবন কামনা করে আজকের সঙ্গদান অষ্টপুষ্কার দান এবং কঠিনচিপদ দান এবং অভিদা অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হোক। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠানের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। পরম পূজনীয় ভিক্ষু সংঘ সুধী সমাবেশ সভাপতি প্রান্তের অনুমতিক্রমে, যেহেতু অনেক ভাগ্য ভিক্ষু সংঘ এবং দায়ক সংঘ আছে যারা শ্রদ্ধা নিবেদন করবেন এবং পুণ্যদান করবেন, তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি 3 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করার জন্য, দেশনা শেষ করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। সম্মানিত সুধী সমাবেশ, এখন ধর্মদেশনায় অংশগ্রহণ করবেন পিঙ্গালা মঙ্গলা বৌদ্ধ বিহারের সুযোগ্য অধ্যক্ষ বদন্ত সিদ্ধার্থ বংশ 13 মহোদয়। বদন্ত সিদ্ধার্থ 13 মহোদয়কে ওনার ধর্মদেশনা প্রদান করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ আর জ্যেষ্ঠাঙ্গিক মার্গ
শান্তিপ্রদ শ্রেষ্ঠ বিরাগময় বুদ্ধের ধর্ম, অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধের শ্রাবক সংঘ এবং কডল বিশুদ্ধানন্দ বৌদ্ধবিহারের শুভ কঠিন শিবর দান অনুষ্ঠানের প্রথম পর্বের সঙ্গদান অনুষ্ঠানের সভাপতি সঙ্গনায়ক, 29তম সঙ্গনায়ক এবং অনুত্তর পুণ্যক্ষেত্র বিজ্ঞ সঙ্গীর পদতলে আমি সশ্রদ্ধ চিত্তে নতশিরে বন্দনা নিবেদন করছি। আজকের এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্যে, পুণ্য সঞ্চয় করার জন্য যে সমস্ত বিভিন্ন গ্রাম থেকে পুণ্যার্থীগণ এসছেন, আমাদের জ্ঞাতিগণ এসছেন, শ্রদ্ধেয় রেবত প্রিয় তেরোকে মহাতেরো বড়ন অনুষ্ঠানে যারা সম্পৃক্ত হয়েছেন, 3 গ্রামের মানুষ, 3 গ্রামের দায়ক এবং মানুষ ছাড়া যে সমস্ত দেবতা সত্যগণ এই কডল গ্রামের মধ্যে অবস্থান করেন, দৃশ্য মনুষ্য অমনুষ্য, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি আমার অতীত জন্মান্তরের এবং বর্তমান বিজ্ঞ জীবনের দানময়, শিলময়, ভাবনাময় পুণ্যরাশি সমান অংশে দান করছি। শ্রদ্ধাবান দায়ক দায়িকা, উপাসক উপাসিকা বৃন্দ, এটি একটি ধর্মীয় ক্লাস। এখানে বিভিন্ন ভ্রান্তি, বিভিন্ন বক্তা বিভিন্ন রকম বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন দিক দিয়ে ধর্মদেশনা করবেন। এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। এটি একটি শিক্ষার ক্লাস, ধর্মীয় ক্লাস। সেই কারণে আমি আপনাদের নীরবতা কামনা করছি। বড়ুয়ার ঘরে জন্ম নিলে বৌদ্ধ হওয়া যায় না, সেই রকম অনেক বড়ুয়া মৃত্যুবরণ করেছেন, শ্রমণ না হয়ে মৃত্যুবরণ করেছেন। তো সুতরাং বড়ুয়ার ঘরে জন্ম নিলে যে বৌদ্ধ হওয়া যায় না সেরকম প্রমাণ অনেক আছে। আমি শুধু এই কয়েকটি ধারাবাহিকভাবে কয়েকটি টিপসের মতো দেশনা করতে চাচ্ছি। সবাই দায়ক দায়িকা হতে পারে না। যিনি দুধ দেন তিনি দুধের দায়ক, যিনি সৈন দেন, পিণ্ড দেন, তিনি পিণ্ডের দায়ক, যিনি চা দান করেন তিনি চায়ের দায়ক। আবার প্রত্যেকটি দায়ক উপাসক উপাসিকা হতে পারেন না। আবার প্রত্যেকটি দায়ক ভাবনাকারী হতে পারেন না। আবার প্রত্যেকটি দায়ক শ্রমণ হতে পারেন না। আবার প্রত্যেকটি শ্রমণ ভিক্ষু হতে পারেন না। প্রত্যেকটি ভিক্ষু 13 হতে পারেন না। প্রত্যেকটি 13 মহাতেরো হতে পারেন না। প্রত্যেকটি মহাতেরো সঙ্গনায়ক হতে পারেন না। এই বিষয়গুলো, এগুলো পারমির, এখানে একটি পারমির ব্যাপার আছে। এখানে অতীত জন্মান্তরের পারমি না থাকলে, বর্তমান জীবনের প্রচেষ্টা না থাকলে এই ধাপগুলো পার হওয়া অত্যন্ত কঠিন। আমি আর বলতে চাচ্ছি না। আজকের শুভ কঠিন শিবরদান, এটি এই কঠিন এই যে মহাতেরো হচ্ছেন, এটি একটি এই কঠিন শিবরদানের অন্তর্ভুক্ত একটি অনুষ্ঠান। এই মহাতেরো বরণ অনুষ্ঠানটি কঠিন শিবরদানের অন্তর্ভুক্ত। আমি আপনাদের বলবো, আজকে এখানে এই বান্তেরা স্বয়ং গ্রহণ করবেন, পিণ্ড গ্রহণ করবেন। আপনারা আজকে অনেক কিছু পুণ্য সঞ্চয় এখানে করতে পারবেন। আপনারা বান্তেরা যখন সঙ্গরা যখন স্বয়ং পিণ্ডদান অর্থাৎ পিণ্ড গ্রহণ করবেন, আপনারা পানি দান করবেন। সঙ্গ যেই বস্তুগুলো ব্যবহার করেন, এই বিষয়গুলো হচ্ছে কল্পতরুর অংশ। কিন্তু আমরা দেখতে পাই টাকা দিলেই নাকি কল্পতরু হয়ে যায়। আসলে নয়। এখানে বিহারের মধ্যে যত জিনিস, যত ব্যবহার করার বস্তু আছে, সমস্ত বস্তু আপনি কল্পতরুর মধ্যে দান করতে পারবেন। এবং আমি একটি বিষয় বলতে চাচ্ছি, যেহেতু আমরা বিকালে থাকবো না, মেহেরাটি জঙ্গলি গোসাই ওখানে চলে যাব, মন্দিরে চলে যাব। যিনি কঠিন শিবর দান করেন তিনি তির্যক প্রেত অসুর নিরয় লোকে জন্মগ্রহণ করেন না। যিনি কঠিন শিবর দান করেন তিনি রাজচক্রবর্তী রাজা হন। যিনি কঠিন শিবর দান করেন তিনি দেবরাজ ইন্দ্র হন। আমাদের নাগিতাস্তবিদ 34 বার দেবরাজ ইন্দ্র হয়েছিলেন। অর্থাৎ যিনি কঠিন শিবর দান করেন তিনি কোনো সময় নরকে জন্মগ্রহণ করেন না। এবং উনি কোনোদিন কঠিন শিবর দান করার পরে উনি কোনোদিন গরিব ঘরে জন্মগ্রহণ করবেন না। উনি ধনশালীর ঘরে, ধার্মিক মা বাবার গর্ভে উনি জন্মগ্রহণ করেন। এখানে আরো অনেক কিছু বলার আছে, কিন্তু বলতে পারবো না, সময় নেই। এখানে মাননীয় ভিক্ষু সংঘরা এসছেন। শুধু বলবো, যেহেতু কঠিন শিবর দানটা হবে বিকেলবেলা, শিবরের সাথে কথা বলতে হবে। শিবরের সাথে
উৎসর্গ করবেন বিকেলবেলা বিহারের মধ্যে। বুদ্ধের পদমূলে বুদ্ধত্ব প্রার্থনা করেছিলেন। একজন মহিলা পুরুষ হতে পারেন চিবদানের মাধ্যমে। একজন মহিলা, একজন স্ত্রী জাতি, একজন আমার মা, একজন আমার বোন, উনি পুরুষত্ব জীবন লাভ করতে পারেন কঠিন চিবদানের মাধ্যমে। পৃথিবীর মধ্যে এমন কোনো পুরুষ নাই, পৃথিবীর মধ্যে এমন কোনো পুরুষ নাই উনি স্ত্রী জাতি হয়ে জন্মগ্রহণ করেন নাই। পৃথিবীর মধ্যে এমন কোনো স্ত্রী জাতি নাই তাহারা পুরুষ হয়ে জন্মগ্রহণ করেন নাই। অর্থাৎ আমাদের গৌতম বুদ্ধ উল্লেখযোগ্য তৃষ্ণাঙ্কুর বুদ্ধের বোন ছিল। আমাদের গৌতম বুদ্ধ উল্লেখ আছে তৃষ্ণাঙ্কুর বুদ্ধের বোন ছিল। যাক আমি আর বলতে চাচ্ছি না, কঠিন চিবর দানের ফল বর্ণনা করা সম্ভব নয়। যারা কঠিন চিবর দান করবেন পৃথিবীর মধ্যে কষ্ট, দুঃখ, ভয়, অন্তরায়, উপদ্রব, গ্রহদোষ, নক্ষত্রদোষ, রাশিদোষ সমস্ত বিপদ আপদ দূরীভূত হবে যদি চিবরের কাছে প্রার্থনা করেন। চিবরের সাথে এটি হচ্ছে প্রার্থনা। কথা বলা মানে কি? প্রার্থনা করা। অর্থাৎ আমি যে চিবর দান করছি, চিবরের কাছে প্রার্থনা করছি, এই মুহূর্ত থেকে আমার জীবনে চলার পথে আমি যতদিন পর্যন্ত নির্বাণে উপনীত না হব ততদিনের জন্য আমি কন্ট্রাক্ট করছি, আমি প্রার্থনা করছি এই মুহূর্তে আমার জীবন থেকে সমস্ত অন্তরায়, উপদ্রব, গ্রহদোষ, নক্ষত্রদোষ, রাশিদোষ, আমার ফারদশা, আমার শত্রু, আমার ষড়যন্ত্র, আমার জীবনের অপশক্তি, অশুভ শক্তি, অসুরী শক্তি, মার শক্তি, আমাকে ক্ষতি করার মতো যত শক্তি আছে সমস্ত শক্তি এ চিবদানের ফলে বিনাশ প্রাপ্ত হয়ে আমি পৃথিবীর মধ্যে সুখে বিচরণ করব। এইভাবে প্রার্থনা করতে হবে। যাক আমি আর বলতে চাচ্ছি না। এই আসনে আপনারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে কঠিন চিবর দানে সারাদিন ব্যাপী এখানে এসছেন, সারাদিনের জন্য এসছেন, আমিও বুদ্ধের কাছে প্রার্থনা করছি, আমিও কঠিন চিবর দান বা সঙ্গদান, অষ্টপরিষ্কার দানের কাছে, পুণ্যের কাছে প্রার্থনা করছি। আপনারাও আমার জন্ম জন্মান্তরের জ্ঞাতি। আপনাদের যে আশা আকাঙ্ক্ষা, বিশ্বাস, ভক্তি নিয়ে এখানে এসছেন, আমি বুদ্ধের কাছে প্রার্থনা করছি আপনাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ হোক। এই আসনেই আপনাদের লাভসিদ্ধি, ধনসিদ্ধি, প্রিয় সিদ্ধি, জ্ঞান সিদ্ধি লাভ হয়ে এই কঠিন চিবর দান, সঙ্গদান, অষ্টপরিষ্কার দানের ধর্ম দেশনার পুণ্যের প্রভাবে যে কোনো জন্মে আপনাদের নির্বাণ লাভ করার হেতু উৎপন্ন হোক। সাধু সাধু সাধু। সম্মানিত সুধী সমাবেশ, আমি ভ্রান্তদের প্রতি করজোড়ে বন্দনা জ্ঞাপন করছি। স্বল্প সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে ওনার দেশনা শেষ করার জন্য, যেহেতু সময়ের প্রতি লক্ষ্য রেখে অনুষ্ঠান পরিচালনা করতে হবে। এবারে আমাদের পূজনীয় ভান থেকে এনকার্ড দিয়ে বরণ করে নেবেন, শ্রদ্ধা নিবেদন করবেন হাসিমিনপুর দেয়াং পাহাড়ের শাক্যমণি বিহারের সুযোগ্য অধ্যক্ষ বদন্ত জয়সেন 13 মহোদয় আমাদের পূজনীয় ভান থেকে অ্যাঙ্কার দিয়ে বরণ করে নেবার জন্য, শ্রদ্ধা নিবেদন করার জন্য অনুরোধ জানাচ্ছি। বদন্ত সঙ্গপাল 13 মহোদয়কে ওনার দেশনা প্রদান করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। নামত 28 বুদ্ধ জীবন্যাস, শিবলিবন্তের জীবন্যাস সহ বিবিধ কুশল কর্মর পূর্ণময় অনুষ্ঠানের মহামান্য সংগনায়ক ভান্তে, মহামান্য সংগনায়ক ভান্তের পদতলে নতশিরে বন্দনা করছি। আজকে অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান ধর্মদেশক, বিভিন্ন বিহার থেকে আগত প্রাজ্ঞ ভিক্ষু সংঘপতি শ্রদ্ধা বন্দনা জানাচ্ছি। এবং আপনারা যাহারা আজকে কৃতজ্ঞতাবদ্ধ হয়ে দানোত্তর শুভ কঠিন চিবর দান উৎসব, সঙ্গদান, অষ্টপরিষ্কার দান, মহাতারা বরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলের নিরোগ দীর্ঘায়ু জীবন কামনায় আমার জন্ম জন্মান্তরের দানময়, শিলময়, বাবানাময় পুণ্যরাশি দান করছি। ধর্মপ্রাণ উপাসক বিষয়গণ, আজকের দিনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দুইটি দিক নিয়ে আজকের অনুষ্ঠান। একটি হচ্ছে মহাতারা বরণ অনুষ্ঠান, আরেকটি হচ্ছে আমাদের বৌদ্ধদের জন্য দানোত্তর শুভ কঠিন চিবর দান অনুষ্ঠান। তো দুইটি পূর্ণময় অনুষ্ঠান অত্যন্ত আমাদের প্রয়োজন এবং দরকার। একটি হচ্ছে উনি দীর্ঘদিন তথা 20 বছর অতিবাহিত করে আজকে গ্রামবাসী, করল গ্রামবাসী আজকে ওনাকে
যে শ্রদ্ধা জানানোর জন্য, কৃতজ্ঞতা জানানোর জন্য, পূজা বন্দনা করার জন্য আজকে এই অনুষ্ঠান আয়োজন করেছেন। আমি মনে করি পূজনীয় ব্যক্তিকে যত উপযুক্ত সময়ে যখন পূজা করা হয় ওনারা সে পুজো লাভ করে উৎসাহিত হন এবং মনের মধ্যে প্রীতি উৎপন্ন হন। সেই প্রীতি উৎপন্ন হলে আপনারাও যদি আত্মিক, কায়িক, বাচনিকভাবে অংশগ্রহণ করে থাকেন আপনারা সেই পুণ্যের ফল লাভ করতে সক্ষম হবেন। আজকে যেই আরেকটি দিক হচ্ছে দানোত্তম শুভ কঠিন জীব দান। আজকের দিনে যদি আমরা পঞ্চশীল এবং দান, শীল, ভাবনা, শ্রদ্ধা, প্রসন্নতা মাধ্যমে যদি আমরা কুশল কর্মগুলো সম্পাদন করতে পারি তাহলে আমাদের আজকের এই দিনটি অত্যন্ত সুন্দর, সার্থক হবে। এখানে আসাটা আপনাদের যথাযথভাবে সার্থক হবে। আমার কথা দীর্ঘায়িত না করে করল বিশুদ্ধানন্দ সার্বজনীন বিহারের অধ্যক্ষ পরম পূজনীয় রেবতপ্রিয় বান্তের শত বছর কামনা করে, নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করে পিঙ্গলা সার্বজনীন বিহারের পক্ষে, পিঙ্গলা গ্রামবাসীর পক্ষে আমি ওনার প্রতি পুষ্পিত অভিনন্দন, শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে ওনার নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করে বড় বান্দাদের বন্দনা জানিয়ে আমার সংক্ষিপ্ত পুণ্যদান এখানেই উপসংহার করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। যেহেতু সময় স্বল্পতা আছে, আবার পূজনীয় ভিক্ষু সংঘরা অন্যখানে যাবে, তাই এখন আমাদের শ্রদ্ধেয় ভান থেকে ক্যাশ দিয়ে পুণ্যদান করবেন ঠেকারপুনি সাক্ষ্যমণি বিহারের সুযোগ্য অধ্যক্ষ বদন্ত প্রকাশার মহাতের মহোদয়। বদন্ত প্রকাশার মহাতের মহোদয় ভান থেকে ক্যাশ দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে বাকখালী বোধিসত্ত্ব বিহারের সুযোগ্য অধ্যক্ষ বদন্ত বিনয় রক্ষিত মহাতের মহোদয় ভান থেকে পুণ্যদান করবেন বিনয় রক্ষিত ভান্তে। যারা অ্যাঙ্কার দিবেন একটু অপেক্ষা করুন, ভান্তে একটু ইফি হচ্ছে না। এখন শ্রদ্ধা মিত্র তেয়ার মহোদয় আমাদের বান্তে ধর্মদেশনা প্রদান করার জন্য পাঁচুরি গন্ধকুটি বিহারের আবাসিক শ্রদ্ধা মিত্র তেয়ার মহোদয়কে পুণ্যদান প্রদান করার জন্য সবাই অনুরোধ জ্ঞাপন করছি। 2 মিনিটের মধ্যে সভাপতি প্রান্তের অনুমতি ক্রমে, নির্দেশ ক্রমে 2 মিনিটের মধ্যে শ্রদ্ধা নিবেদন করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। বুদ্ধাং শরণাং গচ্ছামি, ধম্মাং শরণাং গচ্ছামি, সংঘাং শরণাং গচ্ছামি। আমি জগৎ পূজ্য বুদ্ধকে অবনত শিরে বন্দনা করছি। আপনারা সকলে অবগত আছেন, এতক্ষণ পর্যন্ত উদ্বোধনী ভাষণ এবং বিভিন্ন ধর্মদেশনা আপনারা সকলেই শুনছেন। আজকে এই কঠিনজীবদান 28 বুদ্ধ উৎসর্গ এবং প্রতিষ্ঠা এবং আজকে রেবতভান্তের 13 থেকে মহা 13 বরণ জাঁকজমক একটা আপনাদের যজ্ঞ অনুষ্ঠান এই করল গ্রামের মধ্যে। কথা বলতে গেলে অনেক, কিন্তু এত কথা বলা সম্ভব না। আমি গত রাত্রে এখান থেকে প্রায় 8টার দিকে এখান থেকে গিয়েছি এবং সকালবেলা আস্তে আস্তে আমার অনেক দেরি হয়ে গেছে। সুতরাং আমি শুধু একটা কথাই বলবো, আপনারা রেবতভান থেকে অবৈধ দিচ্ছেন, এটা বড় কথা নয়। আজকে সম্পূর্ণ করল গ্রামের বাসী আপনারা ধন্য। কেন আপনাদেরকে সবাই আজকে ধন্য দিকে দেখছে। একজনকে অভিষেক দিতে গিয়ে আপনারা সকলে ধন্য হয়ে গেছেন। আমি এ কথাটুকু বলবো, কঞ্চিবদান, রেবতভান্তের মহাতারা বরণ, শঙ্কদান, অষ্টপরিষ্কার দান আপনার যে জাঁকজমকভাবে আপনারা উদযাপন করতে যাচ্ছেন কালকে থেকে আজ পর্যন্ত, আপনাদের আমরা সফলতা কামনা করছি। এবং আজকে উপস্থিত পরম পূজনীয় সভাপতি বান্তে, আমাদের সংঘনায়ক বান্তে শ্রী আমি শ্রদ্ধা বন্দনা কৃতজ্ঞতা এবং মঞ্চে উপবিষ্ট সমস্ত বান্তেদেরকে আমার কৃতজ্ঞতা বন্দনা জানাই আমার 2-1টা কথা সাধু 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 সাধু। সম্মানিত সুধী সমাবেশ, আমাদের পরম পূজনীয় রেবতপ্রিয় মহাতের মহোদয়
আসন অলঙ্কৃত করেছেন। আমরা সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। এবারে ক্রেস্ট নিয়ে বরণ করে নিচ্ছে টেগরপুনি সাক্ষ্যমণি বিহারের সুযোগ্য অধ্যক্ষ বদন্ত প্রজ্ঞসার মহাতের মহোদয়। তার সাথে সাথে বাম থেকে ক্রেস্ট নিয়ে বরণ করবেন বরিত মহাস্থবীরকে বদন্ত দেবত প্রিয় মহাতের মহোদয়কে প্রয়োজনীয় বৌদ্ধ বিহারের পক্ষ থেকে অ্যাঙ্কার দিয়ে বরণ করে নেবে। একের ধর্মদেশনা প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি বেলখান শান্তিনিকেতন বিহারের সুযোগ্য অধ্যক্ষ মেতাশ্রী বিক্ষু মহোদয়কে 2 মিনিটের মধ্যে ধর্মদেশনা প্রদান করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। পরম পূজনীয় সংগনায়ক বান্তে, পূজনীয় বিজ্ঞ সংঘ, যারা অ্যানকার দেবেন ওরা তো বিকেলেই বরণ করবেন। বিকেল অ্যানকার দিয়ে পুষ্প দিয়ে বরণ করবেন, সকালে জামালা করবেন না। এখন আমাদের সংগনায়ক বান্তে আপনারা নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। সুরত মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে অবনত মস্তকে বন্দনা জ্ঞাপন করছি। আজকে করল বিশুদ্ধানন্দ বিহারের মধ্যে দানোত্তম শুভ কঠিন শিব দানানুষ্ঠান সকালবেলার অষ্টপরিষ্কার সহ সংঘদান অনুষ্ঠান এবং মহাতের বরণ অনুষ্ঠানের সভাপতি বান্তে, প্রধান অতিথি বান্তে, প্রধান সদ্যধর্মদেশক বান্তে সহ বিভিন্ন বিহার থেকে প্রাজ্ঞ পণ্ডিত ভিক্ষু সঙ্গে শ্রী পাদচরণ অবনত মস্তকে বন্দনা জ্ঞাপন করছি। এবং যারা এখানে উপস্থিত আছেন আপনাদের প্রত্যেকের মঙ্গলময় নিরোগ দীর্ঘ জীবন কামনায় পুণ্যরাশি দান করছি। সদয় পুণ্যাতি উপহাস গোসাইগণ, আমরা সকলে অবগত হয়েছি আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত শুভ এবং সুন্দর মুহূর্ত। আজকে আমরা এতদিন ধরে যিনি আমাদেরকে আপনাদেরকে ধর্মদান দিয়েছেন সেরকম একজন গুণী মানুষকে সংবর্ধনা দিতে যাচ্ছেন, সম্মান প্রদর্শন করতে যাচ্ছেন। আপনাদের এই মহৎ পুণ্যময় দানকার্য আপনাদের অন্তর্জগতের মধ্যে দৃষ্টিপাত হোক এবং রেখাপাত হোক। আপনাদের মঙ্গলময় নিরোগ দীর্ঘ জীবন কামনা করে বড়বান্তেদের শ্রী পাদচরণে বন্দনা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত কিছু কথা এখানে সমাপ্ত করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। এবারে 2 মিনিট শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাকখালী বোধিসত্ত্ব বিহারের পরিচালনা কমিটির সম্মানিত প্রাক্তন সভাপতি শীতল বড়ুয়া মহোদয়কে 2 মিনিট শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। পটিয়া থানার অন্তর্গত ঐতিহ্যদীপ্ত করল গ্রাম করল বিশুদ্ধানন্দ সার্বজনীন বৌদ্ধ বিহারের বিহারধ্যক্ষ শ্রদ্ধাভাজন নীরব সাধক রেবতপ্রিয় মহাস্তবীর মহোদয়ের উপাধ্যায়ে ভূষিত তথা আজকে কঠিন শিব দান উৎসবের উপস্থিত আজকে সভাপতি, প্রধান জ্ঞাতি, বিশেষ জ্ঞাতি প্রমুখ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, সম্মানিত সুধী সজ্জন আমার মা বোনরা, সম্মানিত সুধী মণ্ডলী, আমরা করল বাকখালী টেগরপুনি এক বৃক্ষে 3টা ফুলের মতো। আজকে 3টা ফুল একসাথে পুষ্পচিত হয়ে যে সুগন্ধে ভরপুর হয়েছে এটা আমার মন ভরে গেছে। সম্মানিত সুধী সজ্জন, রেবতী মহাপ্রভী আমাদের গ্রামের একজন পরম কল্যাণ মিত্র। কল্যাণ মিত্র এই কারণে আমরা 2012 সালে যখন বাকখালী বোধিসত্ত্ব বিহার নির্মাণ করতে এসেছিলাম সেই সময় আমাদের বিহার কমিটির পরম অভিভাবক করল সুমঙ্গল বিহারের বিহারাধ্যক্ষ শ্রদ্ধাভাজন সোমানন্দ মহাস্তবী সহ রেবতী মহাস্তবী প্রত্যেক দিন বিকালবেলায় আমাদের বিহারে যে বসে থাকতো। আমাদের বিহারে ছেলেমেয়েরা মহিলারা যখন কাজ করতো বাংতে কত উৎসাহ প্রদান করতেন। বাংতে ওই সময় আমাকে 2000 টাকা উনি দান দিয়েছিলেন। বাং থেকে বলেছিলেন বাংতে আপনি একজন নীরব
আপনাকে আমরা কত চেষ্টা করছি একটু পান করার জন্য, কিন্তু পান করতে পারছি না। পান করলে আপনি কান্না এই যখন পুরে ফুটফুটিত ভরে গেছে, এর জন্য আমরা গর্বে গর্বিত হয়েছি। সম্মানিত সুধী সজ্জন, আমরা যে আজকে করল গ্রামবাসী নীরব সাধক শ্রদ্ধাভাজন রেবতী মহস্তবীর মহোদয়কে যে উপাধ্যায় ভূষিত করছেন, সম্মানিত করছেন, করল গ্রামবাসী তথা আমরাও ওদের সাথে বাকখালী এবং সাগরপুনি একত্রতা ঘোষণা করে যে উপাধ্যায় ভূষিত করছেন, একজনকে ভূষিত করছেন, একজনের জন্য আমরা করল গ্রামবাসী সবাই সম্মানিত হয়েছেন, সাথে আমরাও বাকখালী ও সাগরপুনি কিছুটা সম্মানিত হয়েছি। পরিশেষে বাংতে দীর্ঘায়ু দীর্ঘায়ু জীবন কামনা করে এবং উপস্থিত ভিক্ষু সংঘের চরণদোলায় বন্দনা, উপস্থিত পিতৃস্থানে মাতৃস্থানের চরণদোলায় বনতি, উপস্থিত সুধী মণ্ডলের কাছে যথাযোগ্য শুভেচ্ছা জানিয়ে আমার শ্রদ্ধা নিবেদন এখানে শেষ করলাম। নমস্কার। সাধু সাধু। এবার 2 মিনিট শ্রদ্ধা নিবেদন করার জন্য অনুরোধ জানাচ্ছি টেকরপুনি গ্রামের বিশিষ্ট সমাজসেবক বাবু শিমুল চৌধুরী মহোদয়কে 2 মিনিটের মধ্যে শ্রদ্ধা নিবেদন প্রদান করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। জয়তু বুদ্ধ শাসনম। করল বিশুদ্ধানন্দ সার্বজনীন বৌদ্ধবিহারের পরম শ্রদ্ধেয় অধ্যক্ষ ভদন্ত রেবতপ্রিয় 13 মহোদয়ের মহা13 বরণ উৎসব এবং দান উত্তম শুভ কঠিন শিবরদান 2025-এর অনুষ্ঠানের মহামান্য সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার 29তম সংঘনায়ক, পরম শ্রদ্ধেয় পণ্ডিত অজ্ঞ মহাসদ্ধর্ম দ্যুতিকা ধ্বজ উপাধিতে ভূষিত মহামান্য সংঘনায়ক ভান্তের প্রতি বিনম্র শ্রদ্ধা বন্দনা এবং আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি করল সুমঙ্গল বিহারের অধ্যক্ষ, আমাদের পরম জ্ঞাতি শিক্ষাবিদ পরম শ্রদ্ধেয় বড়বান্তে মহোদয়, উপস্থিত আছেন ঠাকুরপুনি সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের পরম শ্রদ্ধেয় বড়বান্তে মহোদয়, শ্রীপুর আমুচিয়া বিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় বান্তে সহ মঞ্চে আসীন মাননীয় সংঘের প্রতি বিনম্র শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। আজকের এই মহান পুণ্যময় অনুষ্ঠানে উপস্থিত সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন সাংগঠনিক ব্যক্তিবর্গ, বিভিন্ন মিডিয়ার সদস্যবৃন্দ, বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে আগত সম্মানিত সুধী সজ্জন মণ্ডলী, আপনাদের প্রত্যেকের প্রতি আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ঠাকুরপুনিবাসীর পক্ষ থেকে শ্রদ্ধা প্রীতি শুভেচ্ছা নিবেদন করছি। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে গতকালকার থেকে এই করল গ্রামে একটা শ্বাস রোপ শুরু হয়েছে। ঠাকুরপুনিতে মুরগোসাইকে দর্শন করতে গিয়ে আমরা ঠাকুরপুনিবাসী সেখানে সবাই সমবেত হয়ে শ্রদ্ধেয় বান্তে সহ যারা সফর সঙ্গী ছিলেন র্যালিতে সবাইকে আমরা স্বাগতম জানিয়ে আমরা ঠাকুরপুনিবাসী সহ এখানে কীর্তন সহকারে এসে বান্তেকে বিহারে হস্তান্তর করেছি। এই বিহারে রাতে কীর্তন সহ বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজকে সকালবেলা ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি ঠাকুরপুনিবাসীর পক্ষ থেকে। শ্রদ্ধেয় ভান্তের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। ভান্তে আমাদের অত্যন্ত পরম জ্ঞাতি, আমাদের প্রত্যেকটি ধর্মীয় অনুষ্ঠানে ভান্তের উপস্থিতি লক্ষণীয়। যেহেতু আমরা পার্শ্ববর্তী গ্রাম করল বাকখালী ঠাকুরপুনি গ্রাম পার্শ্ববর্তী গ্রাম, 3 গ্রাম একটা ভাতৃত্ব বন্ধন সৃষ্টি হয়েছে, মাঝখানে আমাদের সেইটা বিলুপ্ত হয়ে গিয়েছিল। এই অনুষ্ঠানকে কেন্দ্র করতে গিয়ে ঠাকুরপুনিতে যে মহাদরবারণ অনুষ্ঠান হয়েছে পুরগোসাই মন্দিরের বান্তের সংঘপতি মহাদরবারণ অনুষ্ঠানে আমি সেখানেও প্রস্তাব দিয়েছি আমাদের 3 গ্রামকে ঐক্য থাকতে হবে। 3 গ্রামের বান্তে উভয় নিকায়ের বান্তেকে ফাং করে এই অনুষ্ঠানে উপস্থিত রাখতে হবে, না হয় আমাদের সেই ঐক্য থাকবে না। আমরা আবার পুনরায় এই 3 গ্রামের ঐক্যকে প্রতিষ্ঠিত করতে চাই। সেজন্য আমি 3 গ্রামের সকলের প্রতি আমি অনুরোধ করব, এটা সবসময় মাথায় রাখবেন। পরিশেষে আমি আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনা করছি, আমি মহাদরবারণ অনুষ্ঠানের সফলতা কামনা করছি এবং শ্রদ্ধেয় ভান্তেদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং আমাদের এই
প্রিয় তেরো মহাতারা পালন অনুষ্ঠানের সফলতা কামনা করে ওনাকে গভীর শ্রদ্ধা জানিয়ে ঠাকুরবনিবাসীদের পক্ষ থেকে আবারও আপনাদের মৈত্রীময় শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সব্যে সত্তা সুখিতা হন্তু জগতের সকল প্রাণী। বাকখালী বোধিসত্ত্ব বিহারের সুযোগ্য অধ্যক্ষ আমাদের পরম কল্যাণ মিত্র বদন্ত বিনয়রক্ষিত মহাতের মহোদয়কে ধর্মদেশনা প্রদান করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। হ্যালো, সে ধন্য নরলোকে লোকে যারা নাহি ভুলে মনের মন্দিরে সাহেবের নিত্য সর্বজন। আজকে আমাদের ঐতিহ্যবাহী ঐতিহ্যরিক্ত বহু কৃষ্টি সভ্যতা সংস্কৃতিতে সমৃদ্ধ গ্রাম বৌদ্ধপল্লী এই করল গ্রাম। আজকে অত্র বিহার কমিটি সকল সদস্যবৃন্দ এবং অত্র অনুষ্ঠানের উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দ, গ্রামবাসী, আপনাদের আয়োজনে আজকে একটা মহৎ কর্ম সম্পাদিত হতে যাচ্ছে। আজকে হাতের মহোদয় উপস্থিত প্রাজ্ঞ পূজনীয় ভিক্ষু সংঘ, আমি ভিক্ষু সংঘকে বিনম্র চিত্তে শ্রদ্ধায় বন্দনা জ্ঞাপন করছি। ধর্মপিপাসু পুণ্যার্থী উপাসক উপাসিকা পরম জ্ঞাতিগণ, আপনাদের সবাইকে আমার বিক্ষুত জীবনের মৈত্রীচিত্তে পুনরাশি দান করছি। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দা, গতকাল থেকে আজ অবধি চলমান বর্ণাঢ্য অনুষ্ঠান উপভোগ করতে যাচ্ছি। গতকাল বিকালবেলা আমাদের বিশেষ করে আমাদের 3টি গ্রাম বাকখালী, করল, টেগরপুনি ভৌগোলিক অবস্থান থেকে চুলার জিগের মতো। আপনি বাকখালীতে গেলে দিক পরিবর্তন হয়, করলে এসে একটা দিক পরিবর্তন হয়, আবার টেগরপুনে গেলে আর একটা দিক পরিবর্তন হয়। ভৌগোলিক অবস্থান থেকেও ত্রিকোণমিতির মতো আমাদের অবস্থান, বন্ধু প্রতিম গ্রাম। গতকাল আপনারা সকলে রেবতপ্রিয় মহাস্তবীরকে নিয়ে এখান থেকে পুণ্যতীর্থ টেগরপুনি বুড়ো গোসাই মন্দিরে গিয়েছেন। সেখানে সবাই বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেছেন। আমাদের বাকখালী গ্রাম, করল এবং টেগরপুনি সকলেই আপমার বৌদ্ধ জনসাধারণ সকলের উপস্থিতিতে গতকাল আপনার বর্ণাঢ্য র্যালি আয়োজন করেছেন, অংশগ্রহণ করেছেন। সকলেই উৎসবমুখর পরিবেশে রেবত মহাস্তবীরকে আপনারা বুড়ো গোসাই মন্দিরে নিয়ে আবার এখানে এনেছেন। সন্ধ্যাবেলায় আপনারা বৌদ্ধ পাল্টা কীর্তনের ব্যবস্থা করেছেন এবং সন্ধ্যাবেলায় নৈশভোজের আয়োজন করেছেন। অনেকেই এখানে আহার গ্রহণ করেছে। গতকালকে আমার আসার একটু সৌভাগ্য হয়েছে, আমি 1 ঘন্টার জন্য এসেছি। আমি কথা দিয়েছিলাম র্যালিতে অংশগ্রহণ করতে না পারলেও আমি মোটামুটিভাবে কীর্তন উপভোগ করার জন্য 1 ঘন্টার জন্য আসবো। তা আমি গতকাল 1.5 ঘন্টা পর্যন্ত এখানে ছিলাম। এসে কত যে ভালো লেগেছে, প্রীতি লেগেছে, আমি বলতে পারবো না, ভাষায় প্রকাশ করতে পারবো না। গতকাল বিকাশ দত্ত এবং হৃদয় বড়ুয়ার অংশগ্রহণে অত্যন্ত সুন্দর বৌদ্ধ এবং মারের পালাতে অত্যন্ত সুন্দর করে তারা কীর্তন পরিবেশন করেছেন। আমাদের করল গ্রামের টেগরপুনি এবং বাকখালীর বিশিষ্ট কীর্তনীয়ারাও সবাই উপস্থিত হয়েছিলেন। আমি গতকাল কীর্তন উপভোগ করেছি এবং আজকে মহাস্তবীর অভিদা, কঠিনচিবা দান উৎসব এবং দ্বার উদ্ঘাটন অত্যন্ত ভালো লাগছে। নান্দনিক বিহার স্বর্গীয় রূপ ধারণ করেছে। তো গত 3 তারিখে অত্র উদযাপন কমিটির সকল সদস্যবৃন্দ, উপদেষ্টা সকলেই কিন্তু আমাদের বাকখালী বোধিসত্ত্ব বিহারে আমাদের গ্রামের সবাইকে নিয়ে মত বিনিময়ে অংশগ্রহণ করেছে। তা আমরা আমাদের বোধিসত্ত্ব বিহার এবং সাধারণত বিহারের উভয়ের বিহারাধ্যক্ষ এবং উভয়ের দায়িক দায়িকা মিলে আমরা কথা দিয়েছি আপনাদের অনুষ্ঠান যেভাবে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করতে হয় আমরা অংশগ্রহণ করব, সার্বিক সহযোগিতা করব। তা আমরা চেষ্টা করেছি, জানি না কতটুকু আপনাদের সৌজন্যবোধ রক্ষা করতে পেরেছি, চেষ্টা করেছি। আমি গতকাল হঠাৎ আমার মধ্যরাতে ঘুম ভেঙে গেছে, দেখছি জানালাতে টিপ টিপ বৃষ্টির শব্দ, আমার মন খুব খারাপ হয়ে গেছে। তা আজকে সকালবেলা
আমাদের বাক্কালী বুদ্ধিসত্ত্ব বিহারে অষ্টধাতু সমন্বিত সাক্ষ্যমণি বুদ্ধ, এটার গুণধর্ম বেশি। আমি বুদ্ধের সামনে বন্দনা করে আজকে শুধুমাত্র এই অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে অন্তরায় মুক্ত হয়ে যাতে উদযাপিত হয়, আমি অধিষ্ঠান সত্য ক্রিয়া করি। যেই অধিষ্ঠান সত্য ক্রিয়া করেছি সঙ্গে সঙ্গে ফল লাভ হয়েছে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আমি বিকালবেলাও আশা করব অনুষ্ঠান সার্থক সাফল্যমণ্ডিত হবে, এবং দুর্ভাগ্য বিকালবেলা থাকতে পারবো না, সেজন্য সকালবেলা তাড়াহুড়ো করে বন্ধুবর রেবত প্রিয়কে আমরা আশীর্বাদ করেছি, মৈত্রীর সাথে অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসলে বলতে গেলে তো অনেক কথা বলা যায়। একজন ভিক্ষুর সর্বোচ্চ সম্মান প্রাপ্তি হচ্ছে মহাস্তবীর অভিধা। আপনারা জানেন শাসনে উপসম্পদা লাভ করতে গেলে গৃহী জীবনে তাকে 20 বছর বয়স হতে হবে। আমরা অনেক সময় 20 বছর পূর্ণ না হলে মায়ের গর্ভে যে 10 মাস 10 দিন সময়টুকুকে আমরা কি করি, ক্যালকুলেশন অ্যাড করে আমরা তাকে 20 বছর পূর্ণ করিয়ে উপসম্পদা প্রদান করি। উপসম্পদা শব্দের অর্থ হচ্ছে উপযুক্ততা, উপযুক্ততা হওয়া, অর্থাৎ যে 20 বছর হলে একজন যুবক উপযুক্ত হয় তাকে উপসম্পদা দেওয়া হয়। এবং উপসম্পদার পরে যে ভিক্ষু 10টি বর্ষবাস অতিক্রান্ত করবে তখন তাকে স্থবির অভিধায় অভিষিক্ত করা হয়। সে যখন আরো 10 বছর অতিবাহিত করবে তাকে মহাস্তবীর অভিধায় অভিষিক্ত করা হয়। কত বড় বিশাল একটা সম্মান প্রাপ্তি। তবে 10 বছর স্থির মানে, স্থবির মানে স্থির হওয়া। আর 20 বছরে এসে সে যখন মহাস্তবীর হয় তার জীবনের মহা স্থিরতা চলে আসে। এই স্থিরতাকে সম্মান দিতে গিয়ে আজকে শুধু বাক্কালী করল গ্রামের উপাসক উপাসিকা সম্মানিত হয়েছেন তাই নয়, 3 গ্রাম থেকে শুরু করে যারা সকলেই উপস্থিত হয়েছেন আপনারা সম্মানিত হয়েছেন। দশধর্ম সূত্রে উল্লেখ আছে, পূজা কো লাভাতে পূজাং বান্দাকে পাটে বন্দনা ইয়া তো কিন্তিসে পাপপতি ইউ মিত্যানাঙ্গা দুব্বাতি। যারা পূজনীয় ব্যক্তিকে পূজা করে তারা প্রতি পূজা লাভ করে, বন্দনাযোগ্য ব্যক্তিকে বন্দনা করলে প্রতি বন্দনা লাভ করে, এবং সম্মানযোগ্য ব্যক্তিকে সম্মান করলে প্রতি সম্মান লাভ করে। যারা এইরকম উত্তম কর্ম সম্পাদন করে তাদের যশকীর্তি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। তা আমি বলবো আজকে করল গ্রামবাসী অত্যন্ত ধন্য, অত্যন্ত গর্বিত। একজন সম্মানিত ব্যক্তিকে, একজন বৌদ্ধ ভিক্ষুকে, ধর্মগুরুকে সম্মান করতে গিয়ে আপনারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা এই মেসেজ দিচ্ছেন আমরা বৌদ্ধ ভিক্ষুদেরকে, ধর্মীয় গুরুকে কিভাবে আমরা সম্মান করি, আমাদের ধর্মীয় গুরুকে আমরা কিভাবে শ্রদ্ধা সম্মান গৌরব করি। আমাদেরকে দেখে অন্যান্য সম্প্রদায়ের যারা আছেন তারা কিন্তু অভিভূত হয়, আশ্চর্য হয়ে যায়, মানে ভ্রান্তেদেরকে কত সম্মান করে। এই যে মহাস্তিবরণ অভিধা এবং অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান এগুলো দেখে তারা আশ্চর্য হয়ে যায়। তাহলে কত সুন্দর, কত একটা গৌরবের মেসেজ আপনারা দিচ্ছেন। তার জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের বাক্কালী গ্রামের পক্ষ থেকে আমাদের বিহার, 2টি বিহার, পুণ্যতীর্থ বাক্কালী বুদ্ধিসত্ত্ব বিহার এবং সাদানন্দ বিহার ও ভাবনা কেন্দ্র, এই 2 বিহারের 2 জন বিহারাধ্যক্ষ এবং দায়িত্বদের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে আপনাদের ব্যাপককে আশীর্বাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। উদযাপন কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী 25 তারিখ আমাদের পুণ্যতীর্থ বাক্কালী বুদ্ধিসত্ত্ব বিহারে কঠিন শিব দান উদযাপিত হবে। আপনাদের সবান্ধবে উপস্থিতি আমরা কামনা করছি, সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে আগামী 23 তারিখ বাক্কালী সাধারণত বিহার ও ভাবনা কেন্দ্রে কঠিন জীব দান উদযাপিত হবে। আপনারা সকলেই আপনাদের মৈত্রীর উপস্থিতি কামনা করছি। আর কথা না বাড়িয়ে প্রাজ্ঞ পূজনীয় ভিক্ষু সংঘকে বন্দনা জানিয়ে আপনাদের প্রতি মৈত্রীর চিত্তে পুণ্যদান করে রেবতকে পুণ্যদানে তার নিরোগ দীর্ঘায়ু সুস্বাস্থ্য জীবন এবং শতায়ু কামনা করে আমার কথা শেষ করছি। সাব্যে সত্তা সুখিতা ভবন্তু। সাধু সাধু। আমরা শিলে প্রতিষ্ঠিত হব। পঞ্চশীল প্রার্থনা করার জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। মহাতের বরণ কঠিন শিবর দান উদযাপন কমিটির সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, সেনা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বাবু দীপঙ্কর বড়ুয়া মহোদয়কে পঞ্চশীল প্রার্থনা করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আজকের মহতি পুণ্যময় অনুষ্ঠানের প্রথম পর্ব মহাসংঘদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি
পূজনীয় ভিক্ষু সংঘের পাদমূলে বন্দনা জানাচ্ছি। উপস্থিত সুধীবৃন্দ সকলকে আমার যথাযোগ্য নমস্কার ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন পঞ্চশীল প্রার্থনা করছি, সবাই আমার সমস্বরে আমার সাথে বলবেন। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সংঘাং বন্দামি, अहं वन्दामि शाब्बुदा द्वितीयम्पि बुद्धां वन्दामि, धम्मां वन्दामि, संघां वन्दामि, अहं वन्दामि शाब्बुदा तृतीयम्पि बुद्धां वन्दामि, धम्मां वन्दामि, संघां वन्दामि, अहं वन्दामि शाब्बुदा। ओकाशा वन्दामि बान्ते संघां धारतेन कथं सब्बां अपराधं कमातु मे बान्ते संघ द्वितीयम्पि ओकाशा वन्दामि बान्ते संघां धारतेन कथं सब्बां अपराधं कमातु मे बान्ते संघ तृतीयम्पि ओकाशा वन्दामि बान्ते संघां धारतेन कथं सब्बां अपराधं कमातु मे बान्ते संघ ओकाशा अहं बान्ते तिसरणेन सह पंचशीलं धम्मां याचामि अनुग्रहं कृत्वा शीलं देता मे बान्ते द्वितीयम्पि ओकाशा अहं बान्ते तिसरणेन सह पंचशीलं धम्मां याचामि अनुग्रहं कृत्वा शीलं देता मे बान्ते तृतीयम्पि ओकाशा अहं बान्ते तिसरणेन सह पंचशीलं धम्मां याचामि अनुग्रहं कृत्वा शीलं देता मे बान्ते। जमहां वधामि तं वदेथा बान्ते। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। 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 बुद्धां शरणं गच्छामि, बुद्धां शरणं गच्छामि। धम्मां शरणं गच्छामि, धम्मां शरणं गच्छामि। संघां शरणं गच्छामि, संघां शरणं गच्छामि। द्वितीयम्पि बुद्धां शरणं गच्छामि, द्वितीयम्पि बुद्धां शरणं गच्छामि। द्वितीयम्पि धम्मां शरणं गच्छामि, द्वितीयम्पि धम्मां शरणं गच्छामि। द्वितीयम्पि संघां शरणं गच्छामि, द्वितीयम्पि संघां शरणं गच्छामि। तृतीयम्पि बुद्धां शरणं गच्छामि, तृतीयम्पि बुद्धां शरणं गच्छामि। तृतीयम्पि धम्मां शरणं गच्छामि, तृतीयम्पि धम्मां शरणं गच्छामि। तृतीयम्पि संघां शरणं गच्छामि, तृतीयम्पि संघां शरणं गच्छामि। शरणागमनं सम्पूर्णं भन्ते। पाणातिपाता वेरमणि शिक्षापदं समादियामि।
সমাদিয়ামি পানাথিপাতা ভেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি আদিন্নাদান ভেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি আদিন্নদানা ভেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি কামেষু মিচ্ছা সারভেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি কামেষু মিচ্ছা সারভেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি মুষাবাদা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি মুষাবাদা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি সুরা মেরিয়া মজ্জমাডাট্টানা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি সুরা মেরিয়া মজ্জমাডাট্টানা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি সাধু 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 ইমান্তি শরণেন সহ পঞ্চশীলাং ধাম্মাং সাধুকাং সুরক্ষিতাং কত্বা অপমাদেন শিলাং সম্পাদেথা আভন্তে সাধু সাধু সাধু। আয়ুষ্মান ভিক্ষু সংঘ সবাই বলো নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা ইচ্ছিতাং পাতিতাং তুইয়াং কৃপামেবা স্বামীজ্জাতু পুরন্তু চিত্তসংকল্প চান্দুপন্না রসয়তা ইচ্ছিতাং পাতিতাং তুইয়াং সব্যমেবা স্বামীজ্জাতু পুরন্তু চিত্তসংকল্প মুনিজ্যোতিরসয়তা সব্বেতি অবিবাভ্যান্তো শোকরোগা বিনাশতু মাতে ভবাতু অন্তরায় সুখী দীর্ঘায়িকো ভবা ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সর্ববুদ্ধানুভাবেন সদা সতি ভবন্তু তে ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সর্বধম্মানুভাবেন সদা সতি ভবন্তু তে ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সর্বসংঘানুভাবেন সদা সতি ভবন্তু তে। সাধু সাধু সাধু। এবার সঙ্গদান অষ্টপরিষদ দান উৎসর্গ। প্রত্যেকে শ্রদ্ধা চিত্তে তিনবার নমো তস্য বলে বুদ্ধ বন্দনা করুন। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা নমো তস্যা ভগবতো সম্মা তস্যা নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। ভান্তে ভান্তে সংসারো সংসারো কান্তারো কান্তারো দুঃখাতো দুঃখাতো মোচনোদ্ধায় মোচনোদ্ধায় নিব্বাণাং
সচ্ছি করণোত্থায় কম্মঞ্চ কম্ম বিভাগঞ্চ সদ্দায়িত্ব ইমাং ভিক্ষাং সপরিক্ষারং ইমাং অট্টপরিক্ষারং অনুত্তর ভূয়াক্ষতং ভিক্ষু সংঘস্য দানং দেমা দুতিয়াম্পি ভান্তে সংসারো কান্তারো দুঃখাতো মোচনোত্থায় নিব্বানাং সচ্ছি করণোত্থায় কম্মঞ্চ কম্ম বিভাগঞ্চ সদ্দায়িত্ব ইমাং ভিক্ষাং সপরিক্ষারং ইমাং অট্টপরিক্ষারং অনুত্তর ভূয়াক্ষতং ভিক্ষু সংঘস্য দানং দেমা দাতিয়াম্পি ভান্তে সংসারো কান্তারো দুঃখাতো মোচনোত্থায় নিব্বানাং সচ্ছি করণোত্থায় কম্মঞ্চ কম্ম বিভাগঞ্চ সদ্দায়িত্ব ইমাং ভিক্ষাং সপরিক্ষারং ইমাং অট্টপরিক্ষারং অনুত্তরং ভূয়াক্ষতং ভিক্ষু সংঘস্য দানং দেমা পূজেমা ইদাং মে ভূয়াং নিব্বানস্য পচ্ছয়ো হোতো দুতিয়াম্পি ইদাং মে ভূয়াং নিব্বানস্য পচ্ছয়ো হোতো তাতিয়াম্পি ইদাং মে ভূয়াং নিব্বানস্য পচ্ছয়ো হোতো সব্বে সত্তা সুখিতা হুন্তু সব্বা দুঃখা বিনাশন্তু ভবাতু তিত্তাতু সাধু দানাং দদন্তু শ্রদ্ধায় শিলাং রক্ষন্তু সর্বদা ভাবনা বিরতা হন্তু গচ্ছন্তু দেবতাগতা কর্ম এবং কর্মফলকে বিশ্বাস করে শ্রদ্ধার সাথে দান দাও। উত্তম রূপে শিলাদি প্রতিপালন করো, একাগ্রতার সাথে ভাবনা করো। ভগবান বুদ্ধের অন্যতম প্রধান উপদেশ দানশীল ভাবনা। এই ত্রিবিধ কুশল কর্ম সম্পাদন করে দেবতারা যেখানে গমন করেছে তোমরা সেখানে গমন করো বলেছেন ভগবান বুদ্ধ। আয়ুষ্মান ভিক্ষু সংঘ উপস্থিত সদ্ধর্মের অনুসারী উপাসক উপাসিকা দায়ক দায়িকা সুধী সজ্জন মণ্ডলী, সর্বাগ্রে আমি আপনাদের সবাইকে শুভ প্রবরণা কঠিন সেবা দান উৎসবের আন্তরিক মৈত্রীময় শুভেচ্ছা এবং আশীর্বাদ জ্ঞাপন করছি। অভিবাদানশীলসা নিচ্ছং বুদ্ধা পশায়ন সত্তারো ধম্মবর্ধন্তি আয়ু বর্ণং সুখং বলং আয়ুষা আরোগ্য সম্পত্তি সব্য সম্পত্তি মেবচ অত নিব্বান সম্পত্তি ইমে নাতে স্বামী যতুতি। ফটিয়া উপজেলাধীন করল ঐতিহ্যবাহী সার্বজনীন বিশুদ্ধানন্দ বৌদ্ধ বিহারে আজকে দানোত্তম কঠিন শিব দান উৎসব মহাতেরো বরণ উৎসব এবং বিশুদ্ধানন্দ মহাতেরো বিহারের দ্বিতল ভবনের দ্বার উদ্ঘাটন। আজকে এই
মহতি পুণ্য অনুষ্ঠান। এই মহতি পুণ্য অনুষ্ঠানের যেই আজকে যে সকালবেলা যেই মহতি পুণ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, আজকে যে করল সার্বজনীন বিশুদ্ধানন্দ মহাতেরের দায়ক, বিহারের দায়ক দায়িকা, করল গ্রামবাসী প্রত্যেকের আজকে আনন্দের দিন, অত্যন্ত আনন্দের দিন। বিশেষ করে যে কঠিন শিব দান উৎসবের গুরুত্ব, মাহাত্ম্য, তাৎপর্য এবং মহাতের বরণের গুরুত্ব এবং যে বিহারের দ্বারোদ্ঘাটন, এই সমস্ত বিষয়াদি নিয়ে যে আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। তাই সকালবেলায় অনুষ্ঠান, আমি সেই আলোচনার দিকে যাচ্ছি না। বিকালবেলা এখানে যে আমাদের পণ্ডিত ভিক্ষুদের মধ্যে এবং সুদীপবৃন্দের মধ্যে তারা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে। বিশেষ করে এই মহতি পুণ্য অনুষ্ঠানের এই কঠিন শিব দান উৎসবকে, যে মহাতের বরণ উৎসব, এই সমস্ত উৎসবকে আমাদের জাতীয় উৎসব, জ্ঞাতি সম্মেলন, প্রীতি সম্মেলন এবং ধর্মের সম্মেলন বিভিন্নভাবে আখ্যায়িত করা হয়েছে। তাই এই উৎসবের যে ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক গুরুত্ব অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। যে পুণ্যানুষ্ঠান, যে উৎসব আমাদের ভিক্ষু সমাজকে উন্নত করে, যে উৎসব, যে দান আমাদের গৃহ সমাজকে উন্নত করে, যে দান উৎসব, যে পুণ্যানুষ্ঠান আমাদের বুদ্ধ শাসনের উন্নতি শ্রীবৃদ্ধি করে, যে দান উৎসব, যে পুণ্যানুষ্ঠান আমাদের জাতি ধর্ম নির্বিশেষে সর্বপ্রাণীর কল্যাণ সাধন করে, সেই দান উৎসব হল কঠিন শিব দান উৎসব। সেই দান উৎসব হল মহাতের দান উৎসব। তাই আজকে এই মহতি পুণ্য অনুষ্ঠানের যে বিশেষ করে যে আজকে প্রথম পর্বে সকালবেলায় অনুষ্ঠানের মধ্যে এখানে যে সঙ্গদান, অষ্ট পরিষ্কার দান, দানশীল ভাবনাদি কুশল কর্ম সম্পাদন করা হচ্ছে, এর একমাত্র উদ্দেশ্য হল আমাদের মহামান্য মহাসংঘনায়ক শ্রী সদ্ধন্য ভানক বিশুদ্ধানন্দ মহাতের, আমাদের ২৪তম মহাসংঘনায়কে এবং আমাদের ভিক্ষু মহাসভার ২৭তম সংঘনায়ক ডক্টর এস ধন্যপাল মহাতের, তাদের যে নির্বাণ সুখ কামনায় এবং যারা এই দৃষ্টিনন্দন সার্বজনীন বিশুদ্ধানন্দ মহাতেরের যে আজকে এই বিহারকে দৃষ্টিনন্দন বিহার করেছে, যারা এই বিহারে ভূমিদান করেছে, যারা এই বিহার প্রতিষ্ঠা করেছে, যারা এই বিহারের দায়ক দায়িকা, যারা কালগত হয়েছে, আজকে সকালবেলায় এই পুণ্য অনুষ্ঠান তাদেরই পারলৌকিক শান্তি, সদ্গতি, নির্বাণ সুখ কামনায় এই পুণ্য অনুষ্ঠান। তাই এই পুণ্য অনুষ্ঠানের যে গুরুত্ব, মাহাত্ম্য অত্যন্ত তাৎপর্যমণ্ডিত।
এবং আজকে সকালবেলা যে সমস্ত কুশলকর্ম করা হচ্ছে, যে আমাদের অত্যন্ত বৈশিষ্ট্যমণ্ডিত কঠিন শিবর দান উৎসব, অন্য কোনো দানের মধ্যে এরকম বৈশিষ্ট্য নাই। কঠিন শিবর দান উৎসবের মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্য আছে, তো বিশেষ করে আজকে 24 ঘন্টার মধ্যে যে বিহারে কঠিন শিবর দান উৎসব হয়, সেই বিহারের 24 ঘন্টার মধ্যে যা দানশীল ভাবনা আদি কুশলকর্ম পুণ্য কার্য করা হয়, সব কঠিন শিবর দানের ফল। আজকে সকালবেলাও আপনারা যে পুণ্য কার্য সম্পাদন করছেন, এইগুলো যে কঠিন শিবর দানের ফল। তাই আসুন আমরা ভিক্ষু সংঘরা এবং আপনারা উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ, আজকে যে যাদের উপলক্ষ করে এই সকালবেলা কঠিন শিবর দান উপলক্ষ করে যে আজকে যে সঙ্গদান, অষ্ট পরিষ্কার দানশীল ভাবনা আদি কুশলকর্ম সম্পাদন করা হচ্ছে, সমস্ত পুণ্যরাশি আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ব বরেণ্য যে সদ্ধন্য ভানক 24তম সংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাতেরো, যিনি আমাদের বৌদ্ধ জাতিকে সমগ্র বিশ্বের মধ্যে মর্যাদার আসনে প্রতিষ্ঠা করেছেন, এই বিশুদ্ধানন্দ মহাতেরো, আজকে বিশুদ্ধানন্দ মহাতেরো আমাদের সংঘনায়ক, 24তম সংঘনায়ক এবং 27তম সংঘনায়ক আমাদের ডক্টর এস ধর্মপাল মহাতেরো, এবং যে এই বিহারে যে সমস্ত দায়ক দায়িকা উপাসক উপাসিকা কালগত হয়েছে, আপনাদের কালগত প্রত্যেকের পারলৌকিক শান্তি সদ্গতি নির্বাণ সুখ কামনায় এই পুণ্যরাশি দান করুন। তারা এই পুণ্যরাশি লাভ করে পারলৌকিক শান্তি সদ্গতি নির্বাণ সুখ লাভ করুক। আপনারাও সবাই নিরাময় দীর্ঘায়ু লাভ করে অন্তিমে জন্ম জরা ব্যাধি মৃত্যুকে ধ্বংস করে ভগবান বুদ্ধের পরম সুখ পরম শান্তি নির্বাণ লাভে সক্ষম হন। জগতের সকল প্রাণী সুখী হোক, সব্যে সত্তা সুখিতা হন্তু। জল ডাল ইদাং ইয়াতিনগতু সুখিতা হন্তু ইয়াতায় ইদাং ইয়াতিনগতু সুখিতা হন্তু ইয়াতায় ইদাং ইয়াতিনগতু সুখিতা হন্তু ইয়াতায় উন্নমে উদকাং ভট্টাং তাদিন্যাং ভবত্যতি एवमेव इतो दिन्यां प्रेतानां उपगपति अथा वारी बहापुरां परिपुरन्ति सागरां एवमेव इतो दिन्यां प्रेतानां उपगपति एत्तावता च यम्मेहि सम्पादां पुण्यसम्पदां सब्बिदेवा सम्बिसत्ता सम्बिपेता अनुमोदन्तु सर्वसम्पत्ति सिद्धिया आकाशट्टा च ब्रह्मट्टा देवनागा मयिद्दिगा पुण्यन्तां अनुमोदित्वा शिरं रक्षन्तु बुद्धशासनं शिरं रक्षन्तु जीनदेशनं शिरं रक्षन्तु मां परां इमेना भूयकम्मेन मामि बाला समागमम् शतं समागमहोतु यावनिब्बनापत्या इदं मे भूयां अशवक्कायां वहां होतु সম্বাদুকাপমোচতুতি। সকালবেলার অষ্টবিষ্কার সংদান অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। সম্মানিত সুধী সমাবেশ, আপনারা বসে পড়ুন। ভান্তারা সোয়েঙ্কি আসবে, আপনারা সবাই বসুন। আমাদের অনুষ্ঠান চলমান থাকবে। ভান্তারা সোয়েঙ্কি যাচ্ছে, আপনারা একটু দয়া করে বসুন। এখন আমাদের সম্মানিত ট্রাস্টি